وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি তোমাদেরকে ক্ষুধার যন্ত্রণা দিয়া, বিপদ আপদ দিয়া, মুসিবত দিয়া, তোমাদের ইনকামকে আমি কমায় দিয়া তোমাদেরকে আমি পরীক্ষা করব। তোমাদেরকে যে আমি জান্নাতে পাঠাবো, জান্নাতে পাঠাইবার জন্য আমি যে তোমরা আমার পরীক্ষায় কতটুকু পাস করো, কিভাবে শুকরিয়া আদায় করো, কতটুকু পাস করতে পারো, সেইটা দেখে আমি তোমাদেরকে এত বড় জান্নাত রাখছি তোমাদেরকে দেওয়ার জন্য। যারা যত বেশি আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ করতে পারবে তাদের জন্যই আল্লাহ তাআলা এই পৃথিবী 10টার সমান সর্বনিম্ন সবচাইতে ছোট যে জান্নাত পাবে এই পৃথিবী, অর্থাৎ এই মহাবিশ্বের মধ্যে মহাবিশ্বটা যত বড় তার থেকে 10 গুণ বড় সবচাইতে ছোট যে জান্নাত পাবে তাদেরকে দিবেন। কাদেরকে দিবেন? যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পরীক্ষা করবেন, বিপদ দিয়া, আপদ দিয়া, মুসিবত দিয়া, ভয় দিয়া, টাকা পয়সার ইনকাম কমায়া দিয়া, এরপর সন্তান দ্বারা পরীক্ষা করাইয়া, অর্থাৎ পরিবারের মধ্যে অভাব অনটন দিয়ে। কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি অভাব অনটন দিব। এগুলো পাওয়ার পরেও তোমরা আমার প্রতি শুকরিয়া আদায় করো নাকি আমার প্রতি বিরক্ত হও, এইটা আমি দেখব। যারা আমার প্রতি বিরক্ত হইবে না, যারা শুকরিয়া আদায় করবে, তাদেরকেই মূলত আমি সেই জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রতি বিরক্ত হওয়া যাবে না, এটা মুমিনের দাবি, ঈমানের দাবি। যে কোনো মুহূর্তে আমরা আল্লাহ তাআলার প্রতি বিরক্ত হইতে পারবো না। আর আল্লাহ তাআলার প্রতি হতাশ হওয়া যাবে না যে আমি এত কিছু করি, নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, আল্লাহ তাআলার কাছে কই, তারপরে আল্লাহ তাআলা আমাকে এমন দেয় না, তারপরে আমার বিপদ আপদ যায় না। আল্লাহ তাআলার প্রতি হতাশ হওয়া যাবে না, আবার বিরক্ত হওয়া যাবে না। হতাশা হওয়া, আল্লাহর প্রতি হতাশাগ্রস্তের মতো বিরক্ত প্রকাশ করা, হতাশা প্রকাশ করা কুফরি, সরাসরি কুফরি, মানে ঈমান থাকবে না। হতাশ হয়ে যাওয়া সরাসরি ঈমানের বিপরীত এটা। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে আয়াত দিয়ে বলে দিয়েছেন তোমরা কখনো যত বড় পাপ করো না কেন, যত বড় পাপ করছো, যত কিছু করছো না কেন, আমার প্রতি হতাশ হইও না। আল্লাহ তাআলা কোরআনে আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন। অন্য এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আল্লাহ তাআলা নবীকে বলে দিতেছেন আমাদেরকে বলার জন্য, হে নবী আপনি বলে দিন আমার বান্দারা যেন আমার প্রতি কখনো হতাশাগ্রস্ত না হয়, আমার প্রতি কখনো যেন হতাশা প্রকাশ না করে। সে যত বড় পাপ করুক না কেন, সে যত বড়ই মহাপাপ করে থাকুক না কেন, এই সাগর পরিমাণ, এই মহাবিশ্বের যত খালি জায়গা আছে, এত পরিমাণ পাপও যদি করে থাকে, পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, এত পরিমাণ পাপও যদি কেউ করে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন তারপরেও যদি আমার প্রতি অনুতপ্ত হইয়া আমার প্রতি আশা নিয়ে আমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, সকল গুনাহ নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহ সমূহ মাফ করার ক্ষমতা আছে। সকল গুনাহ সমূহ আমাদের আমলনামা থেকে সরাইয়া দিয়া মাফ করে দিয়ে আমাদেরকে প্রতিদান দিবেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার ঘোষণা। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আল্লাহ তাআলার প্রতি কখনো হতাশ হওয়া যাবে না। হতাশ না হইয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমাদের প্রতি আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবান। আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি মেহেরবান না হইতেন
যেমন আপনি আপনার সন্তানকে একটা কাজের কথা 2 বার 3 বার 4 বার বলার পরে না যদি শুনে আপনার সন্তান, আমার সন্তান ছোট ভাই বেড়াদু যদি আমার একটা কথা 2-3 বার না শুনলে বিরক্ত হইয়া বলে বাড়ি থেকে বার হইয়া যা, বলি না আমরা? বিরক্ত প্রকাশ করি, 2-3 বার পরে আমরা বিরক্ত প্রকাশ করি। আল্লাহ তাআলা এমন এক সত্তা, এমন এক মহান রব, তিনি আমাদের প্রতি কখনো রাগ গুসা করেন না যদি তার শুকরিয়া আদায় করি। যতই পাপ করি না কেন আল্লাহ তাআলা কি করেন না, রাগ গুসা করেন না। আল্লাহ তাআলা যদি আমরা তওবা করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা কিভাবে ডাকেন, ধরেন আপনি একটা পাপ মানে যে কোনো একটা অপরাধ করছেন, আপনি আপনার সন্তান আপনার সাথে একটা বেয়াদবি করছে, এখন আপনি বাপ হওয়া সত্ত্বেও, আমার ছোট ভাই হওয়া সত্ত্বেও, বাপ হওয়া সত্ত্বেও সন্তানকে আপনি ডাইকে বলেন না, আমি বলি না যে বাবা তুমি আমার সাথে বেয়াদবিটা করছো, আসো আমার কাছে তুমি মাফ চাও, আমি তোমাকে ক্ষমা করে দিবি, এরকম বলি না আমরা? বলি নাকি? আশা করি যে আমার ছেলে আমার কাছে ক্ষমা চাইবো, যত পাপ মানে একটা অপরাধ করছে আমাকে ক্ষমা চাইবে, মনে মনে আশায় থাকি। আর আল্লাহ তাআলা এমন সত্তা, 1000 বার আমরা আল্লাহ তাআলাকে, বছরের পর বছর চলে যাচ্ছে আমরা আল্লাহ তাআলাকে সেজদা দেই না, আল্লাহ তাআলা কোন হুকুম আহকাম মানি না। আল্লাহ তাআলা প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে ডাকতেছেন, হে আমার বান্দা, কোন বান্দা আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব, তোমাদের যা কিছু দরকার আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। তাহাজ্জুদ পড়ে দাঁড়ায়া নামাজের মাধ্যমে আমার কাছে সহযোগিতা চাও, আমি তোমাদেরকে দিব। ধৈর্য ধারণ করার মাধ্যমে আমার কাছে তোমরা চাও, আমি তোমাদের আশা পূরণ করব। আল্লাহ তাআলা বলতেছেন কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো সেইটাও আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আমরা যদি কোনো বিপদে আপদে পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুশ্চিন্তার মধ্যে কোনো একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তেন, তখন নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাইতেন। আল্লাহর কাছে নামাজ পড়ে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাইতেন। আমরা কি করি, প্রথমেই চিন্তা করে ধরি যে অমুক বস্ত্র ধরতে হবে, অমুক বিপদ আপদ পড়লে আমরা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এগুলো ধরার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের সিস্টেম, আমাদের আমাদের কালচার, সামাজিক কালচার তৈরি হয়ে গেছে। অথচ রাসূল যেখানে উনি নিশ্চিত ওনার যে কোনো বিপদ আপদ মুহূর্তে আল্লাহ তাআলাই ওনাকে হেফাজত করবেন, তারপরেও উনি কি করতেন, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাইতেন। এটা হচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কোরআনে আয়াত আছে, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য কামনা করো, আমার কাছে সহযোগিতা কামনা করো নামাজের মাধ্যমে এবং ধৈর্যশীলতার মাধ্যমে। তোমার উপর যখন বিপদ আপদ মুসিবত আসবে, তখন আল্লাহ তাআলার প্রতি, আমার প্রতি বিরক্ত হইও না, আমার প্রতি হতাশ হইও না, আমার প্রতি কখনো আশা হারাইও না। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যে ধৈর্য ধারণ করতে পারো, সেই ধৈর্য ধারণ করাটাই আমার কাছে সহযোগিতা চাওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, নামাজের মাধ্যমে তুমি আমার কাছে সহযোগিতা চাও, এবং তোমার উপর যখন কোনো বিপদ আপদ মুসিবত আসবে, সেই বিপদ আপদ মুসিবতের সময় তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, এই ধৈর্য ধারণ করাটাই হচ্ছে আমার কাছে সহযোগিতা চাওয়া। যদি তোমরা আমার প্রতি বিরক্ত না হও, আমার কাছে বলতে হবে না, নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সহযোগিতা চাইতে পারো। বিপদ আপদ মুসিবতের সময় আমার প্রতি বিরক্ত না হয়ে তোমরা যদি আমার সাহায্যের আশা করো, আমার সহযোগিতার আশা করো, তাহলে আমি তোমাদেরকে, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা বিপদ আপদ মুসিবতের সময় মানে আল্লাহ তাআলার কাছে হাত তুলে চাইতে হবে না, এই ধৈর্য ধারণ করাটাই হচ্ছে এক প্রকার আল্লাহ তাআলার কাছে চাওয়া, মানে আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাওয়া। আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা সহযোগিতা চাইব। যে কোনো বিপদ আপদ মুসিবত, এই সব কিছুই সম্ভব কিভাবে, যার ঈমান যতটুকু, আমি প্রত্যেক দিনই বলে থাকি, ঈমান যতদিন আমাদের পূর্ণাঙ্গ না হবে, ঈমান পূর্ণাঙ্গ কতটুকু আছে না আছে এগুলো চেনার জন্য অসংখ্য হাদিস আছে, অসংখ্য কোরআনের আয়াত আছে। যেমন আজকে একটা ছোট্ট একটা হাদিস পাঠ করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি ঈমানদার হইতে পারবা না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না। কি কঠিন হাদিস, খেয়াল করে সবাই শুনি।
বলতেছেন লা ইউমিনু, তুমি মুমিন হইতে পারবা না, লা ইউমিনু আহাদুকুম, কেউই তোমাদের মধ্যে কেউই মুমিন হইতে পারবা না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি, হাত্তা যতক্ষণ পর্যন্ত না তোমার ভাইয়ের জন্য তুমি এমন জিনিস চাইতেছো যা তোমার নিজের জন্য চাও। অর্থাৎ আমি আমার নিজের জন্য যা চাইবো আল্লাহ তাআলার কাছে, আমি আমার নিজের জন্য কি সবসময় খারাপ চাই না ভালো চাই? ভালো জিনিসটা চাই না খারাপ জিনিসটা চাই? আমি আমার নিজের জন্য যা পছন্দ করি, সেই আমার নিজের জন্য যেগুলো পছন্দ করি সেগুলো যতক্ষণ পর্যন্ত না আমি আমার আরেকজন মুমিন ভাইয়ের জন্য আমি পছন্দ করব, যতক্ষণ পর্যন্ত আমি যদি পছন্দ না করি যে আমার মুমিন ভাই, আমি যে জিনিসটা পছন্দ করি, আমার টাকা আসলে আমার ভালো লাগে, আমি চাই আমার মুমিন ভাইয়েরও টাকা হোক, আমার সুন্দর একটা ঘর হোক, আমি চাই এটা যেন আরেক মুমিন ভাইয়ের জন্য চাইতে পারি। আমার বেলায় আমি চাইবো আর আমার মুমিন মুসলমান ভাইয়ের বেলায় আমি চাইবো না, তাহলে এমনটা যদি আমার ভিতর কাজ করে, আল্লাহর রাসূল বলতেছেন সে তুমি মুমিন হইতে পারলা না। আমার কথা নয়, ফতোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়ে গেছেন যে সে মুমিন ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। আমি আমার নিজের জন্য যা চাইবো, নিজের জন্য যেটাকে ভালো মনে করব, আমি আমার আরেক মুমিন মুসলমান ভাইয়ের জন্য সেটা যদি চাইতে না পারি, তার ভালোটা যদি আমি না দেখতে পারি, আল্লাহর রাসূল বলে দিচ্ছেন যে তুমি মুমিন হইতে পারলা না, তুমি ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারলা না। এই কারণে আমাদের ভিতর এই রোগটা এত পরিমাণ বেশি, আমি চাই সব সময় আমার ভালো হয়ে যাক, কিন্তু আমার একজন ভাই যদি একটা ভালো খাইতে পারে, ভালো পড়তে পারে, তার প্রতি আমার হিংসা হয়। এগুলো কোনো কিছুই হবে না যতক্ষণ যদি আমাদের মুমিনের বৈশিষ্ট্যগুলো থাকে। আজকে মূলত আয়াতটা পড়ছিলাম মুমিনের বৈশিষ্ট্য কেমন, মুমিনের বৈশিষ্ট্য নিয়ে অনেক আয়াত আছে, অনেকগুলো আয়াত আছে। এর মধ্যে একটা আয়াত পাঠ করছিলাম, দেখি আয়াত সম্পর্কে কিছুটা বলার চেষ্টা করি। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। তারাই সত্যিকারের মুমিন যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে, এরপর এতে কোনো সন্দেহ করেনি, আল্লাহ তাআলার প্রতি আল্লাহর রাসূলের প্রতি এমন ভাবে ঈমান এনেছে, ঈমান আনার পর আল্লাহ তাআলা যেগুলো বলেছেন, রাসূল যেগুলো বলেছেন সেগুলোর প্রতি কোনো সন্দেহ পোষণ করেনি, এবং আল্লাহ তাআলার রাস্তায় নিজের জান এবং মাল দিয়ে জিহাদ করে, তারাই হচ্ছে মুমিন। এই আয়াতের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। অন্য আয়াতে আরো অনেক বৈশিষ্ট্য আছে মুমিনের। আমরা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারলাম কি না এই আয়াতের মধ্যে এখানে বলা হয়েছে মুমিন হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, এবং এই ঈমান আনাটা সন্দেহাতীতভাবে ঈমান, আল্লাহ আছেন এটা সন্দেহ করা যাবে না। রাসূল যেগুলো বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে যেগুলো বলেছেন, এগুলোর ভিতরে সন্দেহাতীতভাবে ঈমান আনতে হবে। সন্দেহ পোষণ করে ঈমান আনলে ঈমানদার হওয়া যাবে না, মুমিনের বৈশিষ্ট্য না। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেই জানটা দিয়েছেন, যে প্রাণটা দিয়েছেন, এই প্রাণ এবং যে ধন সম্পদ দিয়েছেন, এগুলোর আল্লাহর রাস্তায় খরচ করা এবং আল্লাহর রাস্তায় কি করা, জিহাদ করা। যদি আমরা এগুলো করতে পারি তাহলে আল্লাহ তাআলা বলতেছেন প্রকৃতপক্ষে সেই হচ্ছে সত্যবাদী, উলাইকা হুমুস সাদিকুন, প্রকৃতপক্ষে সাচ্চা মুসলমান, সাচ্চা ঈমানদার, প্রকৃত আসল মুমিন হচ্ছে তারা। এখানে যে কয়েকটা বৈশিষ্ট্য আছে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছি না? ঈমান আনছি কিনা? ঈমান আনছি। এটা বলতেও আমাদের অনেক দ্বিধাবোধ হয় অথবা লজ্জা লাগে। আমরা যে আল্লাহর গোলাম এটা বলতে আমাদের সমস্যা হয় নাকি? লজ্জাবোধ হয়? আমার তো মনে হয় আমি যদি এখানে 100 কোটি বার যদি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম এটা বলি, আমার ঈমান তত বেশি বেড়ে যাবে, আমার কাছে মনে হয় আর কি। এটা আমরা সাধারণ আমার নেতার সাথে যদি আমার জন্য চেয়ারম্যান এমপির সাথে যদি পরিচয় থাকে, তাহলে তার সাথে আমার পরিচয় আছে, এই জিনিসটা প্রমাণ করার জন্য, প্রকাশ করার জন্য যে কোনো একটা উসিলা খুঁজি যে আমার অমুক এমপির সাথে আমার খাতির আছে, অমুক উপদেষ্টা, এখন তো আর এমপি নেই, উপদেষ্টা, অমুক উপদেষ্টার ছেলের ঘরের, নাতির ঘরের, পতির ঘরের, তালদোবাইয়ের ঘরের অমুকের সাথে আমার খাতির আছে। এই পরিচয়টা আমরা দেওয়ার চেষ্টা করি না?
একজন ক্ষমতাবান অথবা আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যদি আমার একটু ভালো সম্পর্ক থাকে, এটা যে কোনো একটা উসিলা পাইলে যে কোনো একটা মজমার ভিতরে আরেকজনের সাথে কথা বলার সময় সবসময় প্রকাশ করার চেষ্টা করি, আমি অমুক, আমি হচ্ছে গিয়া অমুক বেটা, আমার এই চেয়ারম্যানের সাথে এমন খাতির আছে, এটা বলার চেষ্টা করি না সবসময়? এটা চেষ্টা করি। অথচ আমাদের সবসময় বলা উচিত ছিল যে আমি যে আল্লাহর গোলাম, এইটাই আমাদের সবসময় পরিচয় দেওয়া উচিত ছিল। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান জাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলতেছেন যে তার কথার চেয়ে আর কার কথা উত্তম হইতে পারে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ, যে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে, কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা এবং ওয়া আমিলা সালিহা, ভালো কাজ করে, ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা এবং বলে আমি মুসলমান। আল্লাহ তাআলা বলতেছেন আমরা মুখ দিয়ে যত কথাই বলি না কেন, সবচেয়ে উত্তম কথা, উত্তম পরিচয় হচ্ছে সে মুসলমান হিসেবে সব জায়গায় পরিচয় দিবে। মুসলমান হিসেবে সে সবসময় তাকে পরিচয় দিবে সব জায়গায়। এটাই হচ্ছে সবচাইতে বড় উত্তম কাজ। আল্লাহ তাআলা বলছে উত্তম কাজ, আল্লাহ তাআলা নিজে বলে দিয়ে গেছেন। আর আমরা উত্তম কাজ মনে করি যে অমুকের সাথে আমার আত্মীয়তা, অমুকের সাথে আমার বড় কোনো ক্ষমতাবান কোনো ব্যক্তির সাথে যদি সম্পর্ক থাকে, এই যে জিনিসগুলো প্রকাশ করতে পারলে, এই কাজগুলো প্রকাশ করতে পারলে আমাদেরকে মনে করি যে আমরা অনেক কিছু। আল্লাহ তাআলা বলতেছেন না, এর উল্টাটা। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি তোমার নিজেকে ভালো কাজ করবা, আল্লাহর দিকে আহ্বান করবা, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান কইরা ভালো কাজ কইরা এবং নিজেদেরকে সবসময় পরিচয় দিবে আমি একজন মুসলমান। আর মুসলমান কি করতে পারে না? মানুষের প্রতি অন্যায় অবিচার করতে পারে না, মানুষের প্রতি জুলুম করতে পারে না। মুসলমান মানে আত্মসমর্পণকারী। আমরা জানি না এই শব্দের অর্থ, কিন্তু আমি বলছি মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী আর কি। আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর আমরা যদি কোনো আসামি যখন পুলিশের কাছে আত্মসমর্পণ করে, এখন আসামির কথা মতো চলতে হয় না, পুলিশের কথা মতো, আইনের কথা মতো, প্রশাসনের কথা মতো চলতে হয়। কার কথা মতো চলতে হয়? প্রশাসনের, পুলিশের কথা মতো চলতে হয়। আমরা দ্বীন ইসলামের কাছে, কোরআনের কাছে, রাসূলের কাছে, হাদিসের কাছে আমরা আত্মসমর্পণ করছি। এই আত্মসমর্পণ করাটা হচ্ছে আমাদের মুসলমানিত্বের পরিচয়। আত্মসমর্পণ করার পর ইসলামের কাছে যখন আমরা আত্মসমর্পণ করে দিলাম, মুসলমান পরিচয় দিয়া, আমাদের কথা মতো আমরা এক প্রকার আসামির মতো আমরা আল্লাহর কাছে, দ্বীন ইসলামের কাছে আত্মসমর্পণ করে দিয়েছি। এখন আমার মনে যা চাই তার আমি করতে পারবো না। যেমন ভাবে আসামি পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর আসামির কথা মতো আর কোনো কিছু চলে না, সব কথা চলতে হবে প্রশাসনের কথা মতো, ঠিক তদ্রূপভাবে আমি যদি মুসলমান দাবি করি, আমার কথা মতো আর এই দুনিয়ার মধ্যে আমি চলতে পারবো না। অবশ্যই চলতে হবে কোরআন হাদিস ভিত্তিক। আমি কোরআনের কাছে আত্মসমর্পণ করছি, ইসলামের কাছে আত্মসমর্পণ করছি, রাসূলের কাছে আত্মসমর্পণ করছি, হাদিসের কাছে আত্মসমর্পণ করছি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই আমাকে চলাফেরা করতে হবে। তাহলে আমি আমার নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারবো। তাহলেই আমি যে প্রকৃত মুমিন সেই পরিচয়টা আমি সবাইকে দিতে পারবো। এইটার মাধ্যমে হচ্ছে আমার সফলতা। অন্য কোনো কাজের মাধ্যমে, অন্য কোনো বিষয়ের মাধ্যমে আমার সফলতা নাই। আল্লাহ তাআলা তাই বলছেন যে অনেকগুলো মুমিনের, আসলে মুমিন হওয়ার জন্য বৈশিষ্ট্য অনেকগুলোই আছে। আজকে যে কয়েকটা কথা বললাম এই আয়াতের বেস করে, যে ভিত্তি করে, যে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবো, রাসূলের প্রতি ঈমান আনবো সন্দেহাতীতভাবে, সন্দেহ ছাড়া ঈমান আনবো। ঈমান আনার পর আরো অনেক কাজ আছে, এগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন আলোচনা করব। এবং আমার জান মাল এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো আল্লাহর রাস্তায় খরচ করব। সেটাই হচ্ছে মুমিনের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রতি, যে মুমিন আমরা যে দাবি করি, মুমিনের যে দায়িত্ব, সেই দায়িত্ব, মুমিন আসলে প্রকৃতপক্ষে মুমিন কাকে বলে, সেই বৈশিষ্ট্য সহকারে আমরা যেন মুমিনের বৈশিষ্ট্য নিয়ে আমরা আমাদের জিন্দগিটা পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।